বাজারে চিংড়ি কিনতে গেলে কোনটিতে জেলি আছে আর কোনটিতে জেলি নেই দেখে বোঝার তেমন কোনো উপায় নেই। খালি চোখে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে চিংড়িতে জেলি আছে কিনা। এর জন্য কাছে গিয়ে দেখতে হবে। তবে নিশ্চিত হতে হলে চিংড়ি মাছের মাথা ভেঙে তারপর দেখতে হবে। তবে অনেক সময় দোকানদার কিংবা মাছ বিক্রেতা মাছের মাথা ভেঙে দেখতে দিতে নাও পারে। সেক্ষেত্রে কিভাবে জেলিযুক্ত চিংড়ি চিনবেন? স্বাভাবিক চিংড়ির হাত পা কুঁকড়ে থাকে, কিন্তু পুষ্কৃত চিংড়ি হাত পা ছড়িয়ে থাকে। বাইরে থেকে পুষ্কৃত চিংড়ি দেখতে একটু মোটা হয়। এছাড়া চিংড়ির মাথা ভেঙে দেহের অংশে চাপ দিলে পুষ্কৃত চিংড়ি থেকে পানি বেরিয়ে আসে। জেলি পুশ করা চিংড়ি থেকে একটা পিচ্ছিল পদার্থ বেরিয়ে আসে। সাধারণত যেটা করবেন, চিংড়ির পেছনের নালীর বরাবর কলম বা চাপ দিয়ে পুশ করবেন। তারপর দেহের অংশে চাপ দিলে পানি পুশ বা জেলি পুশ যাই থাকে সেটা বেরিয়ে আসবে। যে কোম্পানি কিনবে বা যে প্রতিষ্ঠান কিনবে, বাইরে বড় বড় 5 স্টার হোটেল, জেলি কেমনে বুঝবেন আপনি? কাছে আসেন, হাতের দিকে আসেন। ওনার মুখের স্টেটমেন্ট না লাগবে, কাছে আসেন, হাতের দিকে আসেন। জিনিসটা বোঝা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ ড্রাইভার সাহেব, এটা কি মাছের অংশ? জোরে বলেন। না কি এটা? জেলি। আপনি দেখতে পাইছেন? পানি হলে তো পড়ে যেত। পানি তো আর এইভাবে পড়ে না, পড়ে? না। জেলি তো? ভয় বলতেছেন না তো? না। ওকে। সারে সারে না, বাস।